গাঙ্গুলি প্রখ্যাত সঙ্গীত শিল্পী। সারেগামাপা রিয়ালিটি শোতে চ্যাম্পিয়ন হওয়ার পর সঙ্গীত নিয়েই তিনি চর্চা করে চলেছেন। এবার তার চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ঝাড়গ্রামে জঙ্গলমহলের বিভিন্ন লোকবাদ্য। ধামসা মাদলের ছন্দের তাল লয় সহ নানান বিষয়গুলি স্বচক্ষে প্রত্যক্ষ করার পাশাপাশি জঙ্গলমহলের আদিবাসীদের নানান ধরনের নাচ যেমন শারপা ভুয়াং বিষয়ে গবেষণা শুরু করেছেন। তার এই গবেষণার সঙ্গী বাংলা সিনেমার অন্যতম নায়িকা সোহিনী সরকার। জঙ্গলমহলের লোকবাদ্য ও লোকগান নিয়ে গবেষণা করে একটি তথ্যচিত্র নির্মাণ করবেন তারা। এই তথ্যচিত্রের পরিচালনা করছেন অভিনেত্রী সোহিনী সরকার। বৃহস্পতিবার ঝাড়গ্রামের হাতিমারার মেলায় গিয়ে আদিবাসীদের নানা নৃত্য কৌশল ও লোকগানগুলি ক্যামেরাবন্দি করেন সোহিনী ও শোভন। বেলপাহাড়ি ট্যুরিজমের মুখপাত্র ও গবেষক বিধান দেবনাথ জানিয়েছেন, এনারা বেলপাহাড়ি শিমুলপাল অঞ্চলের বেশ কয়েকটি গ্রামে গিয়ে তাদের নানান ধরনের সংস্কৃতি এবং লোকবাদ্য যন্ত্রগুলি নিয়ে খোঁজ নেন। সেগুলিকে কিভাবে বাজানো হয়, তার কি কি বৈশিষ্ট্য রয়েছে সেই বিষয়ে জানার পর তারা ছবি তোলেন। আসলে সোহিনীদি এবং শোভনদা তারা বাংলার যে সমস্ত হারিয়ে যাওয়া লোকসঙ্গীত আছে, লোকবাদ্যযন্ত্র আছে, সেগুলো দিয়ে ডকুমেন্টেশন করছেন। সেই কাজেই আমাদের জঙ্গলমহলে তার আসা, ঝাড়গ্রামে আসা এবং বেলপাহাড়িতে ওই উদ্দেশ্যে এসেছিলেন। কিন্তু নর্মালি উনি এসেছিলেন এখানে একটা গ্রাম আছে, আমরোলা গ্রাম আছে, সেই সঙ্গে হাতিমারা যে পাহাড় আছে সে পাহাড়গুলোর ওখানে গেছে। মূলত জঙ্গলমহলের লোকবাদ্য ও সাংস্কৃতিক আচার অনুষ্ঠান নিয়ে একটি তথ্যচিত্র প্রকাশ করবেন সঙ্গীত শিল্পী শোভন গাঙ্গুলি এবং চিত্র তারকা সোহিনী সরকার। আরসিটিভি সংবাদ, পূর্ব মেদিনীপুর। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে। এবার সত্যিই কি পরিবর্তন হবে? না, এবার একটা পরিবর্তনের দরকার। কি পরিবর্তন চাও? কে করবে পরিবর্তন? আসছে পরিবর্তন, কবে কিভাবে জানতে চোখ রাখুন আরসিটিভি সংবাদে।